এ মুরব্বী বাবা, আপনার সমবয়সী কত মুরব্বী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলিয়া গেছে। ও যুবক, আপনার সমবয়সী কত যুবক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলিয়া গেছে। আপনি আমি একদিন থাকব না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। যদি আমল আর ইখলাস নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি, আমাদের কবরটা হয়ে যাবে জান্নাত। বলি সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী যেরকম ভাবে সৃষ্টি করছে আমি আল্লাহ, একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আমার উদ্দেশ্য, আমার বান্দা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পরে কোনো ব্যক্তির, কোনো গাছের, কোনো মাছের পূজা করবে না। আমার বান্দা একমাত্র আমি আল্লাহর পূজা করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলাকে মেনে মেনে চলবে। শুধু আমি আল্লাহকে মেনে মেনে চললে চলবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সময়ে সময়ে দুনিয়াতে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি রে গোলাম। আমি আল্লাহ দুনিয়াতে গোলাম প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি, যে প্রতিনিধিগুলো হচ্ছে ফেরেশতারা। একদিন আমাকে না করেছিল দুনিয়াতে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। তারা দুনিয়াতে যাওয়ার পরে কাটাকাটি, হানাহানি, ঝগড়া ফাসাদে লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্বালু বালা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধি, খলিফা, নবী, রাসূল পাঠিয়ে দিয়েছি। এ দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি যুগে যুগে প্রেরণ করেছি। এই প্রতিনিধির ভিতরে একজন উত্তম আদর্শওয়ালা একজন প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করেছি, যিনি আর কেউ নাই, আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবীকে কেউ যদি ভালোবাসে, এই রাসূলকে ভালোবেসে বেশে তার আদর্শ অনুযায়ী চলাফেরা করে করে ডেকে ডেকে বলেন, কিয়ামতের ময়দানে আমার নবী, বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা একবার না শত শতবার, কয়েকশবার, কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কথা এনেছেন। খুতবার মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বলে নবীকে সম্বোধন করছেন, এ রাসূল, এ আমার বন্ধু, এ পয়গম্বর, আমি আপনাকে বলি, কুল আতিউল্লাহ, এ দুনিয়ার সকল শুনেন,
নাও, দুনিয়ার যত মানুষ আছে শুনে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল আতিউল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেই হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শুধু আল্লাহ পাকের ভালোবাসা চলবে না, সাথে সাথে আমার রাসূলকে মুহাব্বত এবং ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য অর্থে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, অবশ্যই আল্লাহ তাআলা তার রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অবশ্যই আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার রাসূলকে মুহাব্বত করবা, আমার রাসূলকে ভালোবাসবা, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবা বলে আল্লাহু আকবার। এখন আসেন, আপনার ভিতরে আমার ভিতরে কতটুকু ভালোবাসা আছে, আপনার ভিতরে আমার ভিতরে কতটুকু মুহাব্বত আছে। এবার প্রশ্ন, রাসূলের পথ অনুসরণ করি কয়জন? রাসূলের মুহাব্বত করি কয়জন? রাসূলকে শুধু মুখে মুখে মুহাব্বত করলে চলবে না রে গোলাম, রাসূলকে শুধু মুহাব্বত করলে চলবে না, কাজে দেখাতে হবে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। অবশ্যই রাসূলের মুহাব্বত কি, রাসূলের অনুসরণ কি, রাসূলের ভালোবাসা কি? রাসূলের ভালোবাসা তো এটাই, মানুষের সাথে সৎ আচরণ করা, এটা রাসূলের ভালোবাসা। রাসূলের মুহাব্বত কি? অবশ্যই রাসূল যা করেছেন সেগুলো পালন করা, যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা, এটাই রাসূলের মুহাব্বত। আল্লাহু আকবার, এটাই রাসূলের মুহাব্বত। যা নিষেধ করেছেন বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলেন, তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি ঈমান না আনো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর মুহাব্বত ঈমান না আনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা অবশ্যই অবশ্যই যে রাসূলের উপর ঈমান না আনার কারণে, আল্লাহর উপর ঈমান না আনার কারণে অবশ্যই তোমরা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এ দুনিয়ার মুসলমান, রাসূলের মুহাব্বত কেমন ছিলেন সাহাবায়ে আজমাইনরা? রাসূলকে মুহাব্বত করতেন কেমন? মুহাব্বত করতেন কেমন? ভালোবাসতেন? আপনি আমি যদি সাহাবীদের ইতিহাসের দিকে তাকাই, হযরতে বেলাল কেমন মুহাব্বত করেছেন, হযরতে হানজালা কেমন মুহাব্বত করেছেন, ইতিহাস তো আমরা সকলেই জানি। সাহাবী আজমাইনরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে গেলেন, ডেকে ডেকে বলে, আম্মা জান, ও আম্মা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার আদর্শ সম্পর্কে আমাদেরকে আলোচনা করেন, আমাদেরকে শুনান। সাহাবী আজমাইনরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে গেলেন। রাসূলের মুহাব্বত, রাসূলের আদর্শ, তিনি কিভাবে চলেছেন, তিনি কিভাবে দুনিয়ার মানুষদের সাথে চলাফেরা করেছেন, কিভাবে আমল করেছেন, কিভাবে আখলাক চরিত্র তিনি ঠিক রেখেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে প্রশ্ন করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলে, সাহাবী
ও আমার সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবী, তোমরা কি আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবীরা ডেকে ডেকে বলে ক্বালু বালা, জি আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, অবশ্যই তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, নবীজির আদর্শ, নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা পুরাটাই আল্লাহ পাকের কোরআন। রাসূলের আদর্শ শিখবা, রাসূলের মুহাব্বত শিখবা, রাসূলের প্রেম ভালোবাসা করবা, তো সব তো কোরআনেই আল্লাহ রাব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করো না? অবশ্যই যদি তোমরা কোরআন তেলাওয়াত করে থাকো, তাহলে সূরাতুল মুমিন বেশি বেশি করে তোমরা তেলাওয়াত করো, কারণ সূরাতুল মুমিন এমন একটা সূরা যেই সূরার ভিতরে নবীর আদর্শ, নবী কিভাবে চলছেন, কে দুনিয়াতে সফল কাম, কে দুনিয়াতে আল্লাহর নবীকে ভালোবাসছেন, সবটাই সূরাতুল মুমিনে লেখা আছে। আল্লাহ, সূরাতুল মুমিন বেশি বেশি করে তেলাওয়াত করার জন্য বলছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সাহাবীদেরকে লক্ষ্য করে করে ডেকে ডেকে বলে, সাহাবীরা, সূরাতুল মুমিন খুললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা তেলাওয়াত করলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা শুনো, সূরাতুল মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এই দুনিয়াতে সফল কাম করা, সফল মানুষ কারা, সূরাতুল মুমিনে লেখা আছে। এই দুনিয়াতে কে মুমিন হওয়ার পরে সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সফল কাম সফলতা অর্জন করছেন ইঞ্জিনিয়ার নয়, কোরআনে বলে নাই। সফলতা অর্জন করছেন একজন বক্তা, এটাও বলে নাই। সফলতা অর্জন করছেন একজন শ্রোতা, এটাও বলে নাই, কোরআনে বলে নাই। সফলতা অর্জন করছেন একজন ডাক্তার, এটাও কোরআনে বলে নাই। সফলতা অর্জন করছেন একজন মা বাবা, এটাও বলে নাই। সফলতা অর্জন করছেন 4 গুণওয়ালা, কয় গুণ? 4 গুণওয়ালা মানুষরা সফলতা অর্জন করছেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফলতা অর্জন তো তারাই করেছে, আল্লাযীনা হুম, 1 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা অর্জন করছে যারা নামাজকে প্রকৃতপক্ষে আঁকড়ে ধরে, নামাজকে মুহাব্বতের সাথে, খুশু খুজুর সাথে নামাজকে আদায় করে, বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, নামাজ এমন একটা বিষয়, সাহাবীরা মুহাব্বত করছেন রাসূলকে, মুহাব্বত করার সাথে সাথে নামাজে লিপ্ত হয়ে গেছেন। আর আপনি আমি মুহাব্বত করি, নামাজ নাই, আছে না নাই? আপনি আমি মুহাব্বত করি, সুদ ঘুষে লিপ্ত, আছে না নাই? আপনি আমি রাসূলকে মুহাব্বত করি, অন্যায় অবিচার জুলুম জিনার কাজে লিপ্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিনা এমন একটা জঘন্য গুনাহ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই জিনা একটা এমন জঘন্য কাজ, জঘন্য কাজ জিনা।
রাসূলের আদর্শের ভিতরে মুহাব্বতের ভিতরে কি ছিল, কিভাবে সাহাবা আজমাইনরা মুহাব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে জিন্দেগিতে কোনোদিন নামাজ ছুটে নাই, জিন্দেগিতে কোনোদিন নামাজ ছুটে নাই। আর আপনি আমি রাসূলকে মুহাব্বত করি, জিন্দেগিতে কয় ওয়াক্ত নামাজ পড়ছি হিসাব নাই, কয় ওয়াক্ত নামাজ পড়েছি আপনি আমি জিন্দেগির ভিতরে হিসাব মানে পড়ি নাই, মানে কি পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনে এই গুণগুলো বলেছেন। এক নম্বরে নামাজ, এক নম্বরে কি, আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটা কেমন ভাবে আনছেন, সাহাবীদেরকে ডেকে ডেকে বলে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা শুনে নাও, আমার সাহাবীরা শুনে নাও, নবীজি একদম অসুস্থ, মৃত্যু শয্যায়, এমত অবস্থায় জবান দিয়া কথা বলতে কষ্ট, জবান দিয়া কথা বলতে কষ্ট, একটা জবান দিয়া আওয়াজ শুধু বাইর হয়, উম্মত উম্মত আসসালাত আসসালাত আসসালাত। উম্মতদেরকে সালাতের তাগিদ দিয়েছেন, এজন্যই দিয়েছেন ও গোলাম, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, এই কিয়ামতের ময়দানে আপনি আমি যখন হাজির হয়ে যাব আল্লাহর সামনে, কিয়ামত ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। ও দুনিয়ার মুসলমান, তুমি কি জানো, আমি কি জানি, সর্বপ্রথম আপনার থেকে আমার থেকে কোনো হিসাব দিবেন না, যে হিসাবটা আপনার থেকে আমার থেকে নিবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার থেকে আমার থেকে সর্বপ্রথম যে হিসাবটা নিবে, সেই হিসাবের নাম হচ্ছে নামাজ, 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 নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাব্বতের সাথে, যত্নের সাথে নামাজ আদায় করতেন। আর আমরা সবাই মিলে নামাজ পড়ি, রাসূলের সাহাবীদের মতো নামাজ আমাদের হয় না। রাসূলের সাহাবীদের মতো আমাদের নামাজ হয় না। রাসূলের সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন, ওই যে বললাম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মুহাব্বত করতেন, রাসূলকে মুহাব্বত করতেন, দুইজনের ভালোবাসা নিয়ে নামাজ আদায় করতেন। বলে আল্লাহু আকবার। এভাবে নামাজ আদায় করতেন। আর আপনি আমি নামাজ আদায় করি, আমার ব্যবসার কি হালত, নামাজের চিন্তা চলে আসে। আমার চাকরি বাকরির কি হালত, নামাজের চিন্তা চলে আসে। মুসলমান, আপনি আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে সেই খুশু খুজু নাই, নামাজের ভিতরে সেই আল্লাহর ভীরু নাই, নামাজের ভিতরে আল্লাহ পাকের মুহাব্বত, রাসূলের মুহাব্বত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনের ভিতরে এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুমিন যারা সফল কামের ভিতরে এক নম্বর তাদের গুণ কি? কথা বলেন কয় না? নামাজ। সফল কাম যারা দুনিয়াতে, সফল কাম কারা? যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মুসলমান, যদি রাসূলকে মুহাব্বত করে থাকো, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে থাকো, রাসূলকে মুহাব্বত নিয়ে
রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কোনো অনর্থক কথাবার্তা বলবো না। অনর্থক কোনো কথা, মানুষের নামে গীবত শাখায়াত, এগুলা কি কাজের না অনর্থক? কথা বলেন, কাজের না অনর্থক? গীবত শাখায়াত করা অনর্থক কোনো কথাবার্তা বলতেন না। বলেন তো এই গুণ কার ছিলেন? রাসূলের। কার ছিলেন? রাসূলের। অনর্থক কোনো কথাবার্তা বলতেন না, ফাহেশা কোনো কথাবার্তা বলতেন না। আর আমরা এমন ভাবে কথা বলি যে তার সম্মান থাকবে না, মিথ্যা বানোয়াট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা না, তার গুণ ছিল এটা না। মুমিন যদি হতে চান, 2 নম্বরে গুণ কি? ফাহেশা কোনো কথাবার্তা বলা যাবে। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর একটা অন্যতম গুণ ছিল, যেই গুণটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা শুনো, 3 নম্বর রাসূলের গুণ ছিল, গুনে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় করতেন। বলে আল্লাহু আকবার। গুনে গুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় করতেন। যে আমরা যাকাত দেই, কিন্তু যাকাতের ভিতরে কোনো হিসাব নাই, আন্তাজের উপরে যাকাত দিতে থাকি। যে এমন ইতিহাস দেখি, যাকাতে লুঙ্গি আর শাড়ি, যত রকমের পাতলা আর ননমান আছে, সেই পাতলা শাড়ি আর লুঙ্গি মানুষদেরকে যাকাত দেই। আর এই যাকাত লুঙ্গি আর শাড়ি আনতে যাইয়া মানুষ পারাবারি করতে যেয়ে সেটা মৃত্যুবরণ করে। এমন ইতিহাসও আমাদের বাংলাদেশে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করে করে যাকাত দিতেন। 3 নম্বর গুণ চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর গুণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, সাহাবী শুনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে মুহাব্বত করতেন রাসূলকে, অবশ্যই সেই মুহাব্বত আমরাও করতে হবে। সেই মুহাব্বতের রাসূলকে মুহাব্বত সফল হওয়ার, রাসূলকে মুহাব্বত করার 4 নম্বর গুণ হলো অবশ্যই নিজের ইজ্জত আর হেফাজতের ভিতরে রাসূল সব সময় হেফাজত থাকতেন। কোন কাজ করলে ইজ্জত চলে যাবে, কোন কথা বললে ইজ্জত চলে যাবে, কোন কাজ করলে মানহানি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুর চাইতে দূরে থাকতেন। যেই কাজ করলে ইজ্জত চলে যাবে সেই কাজ করতেন না, সেই কাজ করতেন না। যেই কাজ করলে সম্মান চলে যাবে সেই কাজ তিনি করতেন না। অবশ্যই অবশ্যই ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তিনি তার ইজ্জত আর হেফাজতের ব্যাপারে নিঃশর্তে তিনি হেফাজত থাকতেন। তার ইজ্জতের ব্যাপারে, তার সম্মানের ব্যাপারে তিনি সব সময় কেয়ারফুল থাকতেন। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা এভাবে মুহাব্বত করছেন, এভাবে মুহাব্বত করছেন সাহাবী আজমাইনরা। সাহাবীরা কিভাবে মুহাব্বত করছেন শুনেন। এভাবে প্রথমে নামাজ দিয়া সফল কাম হইছেন সাহাবীরা প্রথমে নামাজ দিয়া সফল কাম হইছেন। আল্লাহ নবীর সাহাবীরা 2 নম্বরে কোনো অনার্থক কোনো কথাবার্তা বলতেন না, ফাহেশা কোনো কথাবার্তা বলতেন না। 3 নম্বরে যাকাতকে সম্মানের সাথে গুনে গুনে হিসাব করে করে যাকাত দিয়ে দিতেন। 4 নম্বরে আল্লাহর নবীর যে গুণ ছিল, সাহাবীদের ভিতরে যে গুণ ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের ব্যাপারে খুব হেফাজত থাকতেন। বলি আল্লাহু আকবার। সম্মানের ব্যাপারে খুব হেফাজত থাকতেন, যেটা আমাদের ভিতরে নাই, যেটা আমাদের ভিতরে নাই। কোন কাজ করলে হেফাজত চলে যাবে, নিজের ইজ্জত সম্মান চলে যাবে। যে আকাশ চুম্বি জনপ্রিয়তা, আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে আপনার সম্মান একদম মাটিতে মিশে দিবে, তিনি কে? তিনি কে?
আপনি যদি কাউকে গাহিল করতে চান, কাউকে অসম্মান করতে চান, আর রব যদি তাকে সম্মান বাড়িয়ে দিতে চায়, অবশ্যই রবের ফাইসালা উত্তম ফাইসালা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলি আল্লাহু আকবার। আপনি টেনে টেনে নিচে নামাবেন, আর আল্লাহর রহমত আল্লাহর বান্দাকে টেনে টেনে আসমান পর্যন্ত লাগিয়ে দিবে, আকাশচুম্বী জনপ্রিয়তা লাগিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা যে মুহাব্বত করতেন, ও আমার মুসল্লি বাবারা শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মুহাব্বত কিভাবে করতেন, সাহাবীরা কিভাবে রাসূলকে মুহাব্বত করতেন, আর আমরা রাসূলকে কিভাবে মুহাব্বত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে চলে যাবে। উহুদের যুদ্ধে যাওয়ার আগে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, হানজালা, তোমার বিয়ের কাজটি আমি সম্পন্ন করে দিলাম। হানজালা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হানজালা, তোমার নতুন বিবাহ হয়েছে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সময় কাটাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে চলে গেলেন। এ গুঞ্জুরের মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে চলে গেলেন সাহাবী আজমাইনদেরকে নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে একজন কাফের বেঈমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর তীর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাহ করে রাখলেন। এ দুনিয়ার মুসলমান, কাফের বেদিনেরা এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর মারার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। এমন ভাবে একটা তীর মারছে, রাসূলের মুহাব্বত সাহাবীরা কিভাবে করছেন এটাই বলতেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন ভাবে একটা বরাবর তীর মারলেন, ওই তীরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে একদম সরাসরি মাথাতে একদম মাথা মুবারকে পড়লেন। বলে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের যুদ্ধে যখন এই তীরটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে হেমলেট ছিলেন, লোহার একটা টুপি ছিলেন, লোহার টুপি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার টুপিটা ছিদ্র হয়ে একদম মাথা মুবারকে গিয়ে ঢুকলেন। বলে আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে ছিদ্র হয়ে যখন হেমলেট আর লোহার টুপিটা ছিদ্র হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে ঢুকলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় হুমড়ি খেয়ে জমিনে পড়ে গেলেন। বলে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমড়ি খেয়ে জমিনে পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে পড়ে গেলেন, সাথে সাথে পড়ার সাথে সাথে দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা এবং কাফেররা, কাফের বেদিনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ঘোষণা দেওয়া শুরু করে দিয়েছে, এ দুনিয়ার মুসলমান শুনো, দুনিয়ার মুসলমান শুনো, দুনিয়াতে মুহাম্মদ নাই। কাফের বেদিনেরা এভাবে আওয়াজ দেওয়া শুরু করলো, মুহাম্মদ দুনিয়াতে নাই, এ কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই। এভাবে যখন আওয়াজ দেওয়া শুরু করলো, এভাবে আওয়াজ দিতে দিতে একজন কাফের একজনকে যেন হামজালার বাড়ির সামনে দিয়ে বলতেছে, কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই।
কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই। হানজালা এমত অবস্থায় হামজালা এমত অবস্থায় স্ত্রী সহবাস করে গোসল করবে এমত অবস্থায় হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজটা শুনতে পাইলেন, হযরতে হামজালা এমন ভাবে যখন আওয়াজটা শুনতে পাইলেন, কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, সাথে সাথে গোসল বন্ধ করে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন যদিও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, আমি হামজালা কিভাবে গোসল করে স্ত্রীর সাথে সময় কাটাই? না না, আমি সময় কাটাইতে পারবো না। আমি হামজালা কিভাবে এইভাবে স্ত্রীর সামনে সময় কাটাই? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল বন্ধ করলেন। গোসল বন্ধ করে হযরতে হামজালা স্ত্রীকে ডাকলেন। স্ত্রীকে ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার স্ত্রী, আমার জুব্বাটা দাও, আমার তরবারিটা দাও। হামজালার স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার, এই মাত্র তো আপনার গোসল ফরজ হয়েছে, এই মাত্র তো আপনি গোসল করার জন্য প্রস্তুতি নিলেন, আপনি হঠাৎ কি তরবারি নিয়ে বাইর হইতেছেন? হামজালা ডেকে ডেকে বলে, ও স্ত্রী, তুমি কি শুনো না? তুমি কি শোনা নাই? কে যেন বলল কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, যেই দুনিয়াতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, যেই দুনিয়াতে আমার নবী থাকবে না, এই দুনিয়াতে আমি হামজালা কিভাবে থাকতে পারি বলো? ও হামজালা এভাবে যখন তার স্ত্রীকে ডেকে ডেকে বলেন, ও আমার স্ত্রী, তুমি কি আমার নবীকে মোহাব্বত করো না? তুমি কি আমার রাসূলকে ভালোবাসো না? কিভাবে তুমি আমার নবীকে মোহাব্বত করলা? এখনো পর্যন্ত আমার তরবারিটা দিলা না, আমার জুব্বাটা দিলা না। জুব্বাটা পরে তরবারিটা হাতে নিয়ে হামজালা উহুদের ময়দানে ছুটলেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া হযরতে হামজালা উহুদের ময়দানে চলে গেলেন। এদিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে আছে। নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবকে পড়ে যখন পড়ে আছে, দুইটা দাঁত যখন শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে তুললেন। তোনার পরে একজন সাহাবী যেই হেমলেটটা ভেঙ্গে, লোহার টুপিটা ভেঙ্গে মাথার ভিতরে ঢুকছে, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে যে টুকরা ঢুকছে, টুকরাটা কামড় দিয়ে আনার জন্য চেষ্টা করছেন। সাহাবী কামড় দিয়ে আনতে যাইয়া ওই সাহাবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। ওই দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। অন্য অন্য সাহাবীরা ডেকে ডেকে বলে, ও সাহাবী, পাগলামি করো না, পাগলামি করো না, পাগলামি করো না। ওই সাহাবী আবার আনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে ছিদ্রটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনির মাথা মুবারক থেকে যখন আনার জন্য প্রস্তুতি আবার নিলেন, ওই সাহাবী আবার যখন কামড় দিলেন, কামড় দেওয়ার সাথে সাথে আরো দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো দুইটা দাঁত যখন শহীদ হয়ে গেল, এবার চাপার দাঁত দিয়ে ওই সাহাবী এমন ভাবে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে কপাল থেকে ছিদ্রটা বাইর হয়ে আসলো। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ থেকে হুশ হয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, আমার সাহাবীরা শুনো শুনো, আমার যেই সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে তোমরা একসাথে করো, তাদেরকে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাই। সব সাহাবীরা চতুর্দিকে ছুটলেন, সাহাবীদেরকে অন্য শহীদি সাহাবীদেরকে একসাথে করলেন। একসাথে করার পরে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে যখন সব সাহাবীরা একসাথে করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ও সাহাবী,
এক একটা করে সাহাবীদেরকে তোমরা গণনা করতে শুরু করো। গণনা করতে করতে সব সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 68 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহু আকবার। 68 জন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা 68 জন সাহাবী যদি শহীদ হইয়া থাকে, না না, আরো 2 জন শহীদ, আরো 2 জন সাহাবী শহীদ হইছে, তাদের শহীদি লাশটা তোমরা খুঁজতে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন আগেই স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীরা শুনো, আমি কিছুদিন আগে, 2 দিন আগেও আমি স্বপ্নে দেখেছি 70টা উট যেন আমি কুরবানি করেছি, 70টা উট যেন আমি কুরবানি করেছি। আমি কুরবানি দ্বারা এটাই বুঝেছি যে আমার 70 জন সাহাবী আজকের উহুদের ময়দানে শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার। হযরত সাহাবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা এবার তোমরা অন্য সাহাবীদেরকে, আরো 2 জন সাহাবীদেরকে খুঁজে বের করো। এবার সাহাবীরা চতুর্দিকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খুঁজতে লাগলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খুঁজতে খুঁজতে একটি পাহাড়ের চিপায়, একটি সাফা মারোয়া পাহাড় যে আছে, এই মারোয়া পাহাড়ের কাছে একজন সাহাবীর হাত নাই, একজন সাহাবীর হাত নাই। ওই সাহাবীর 2টা হাত চলে গেছে, ওই সাহাবীর বুক মুবারক, বুকগুলা চিরে ফেলেছে, ওই সাহাবীর গর্দানটা আলাদা করে দিছে, ওই সাহাবীর কলিজাটা ছিঁড়ে, ওই সাহাবীর কলিজাটা ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখছে। এবার সাহাবীরা ডেকে ডেকে বলে, সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, কারণ সাহাবীরা এই শাহাদাত সাহাবীকে চিনতে পারছেন না। হাত নাই, পা নাই, তার বুক ছিঁড়া, তার কল্লা আলাদা, তার পা 2টা আলাদা, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। সাহাবীরা নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীকে তো আমরা চিনতে পারতেছি না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে গেলেন, ওই সাহাবীকে দেখলেন, সবগুলো একসাথে করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলে, সাহাবীরা, তোমরা কি চিনো নাই? তোমরা কি জানো না এই সাহাবী কেউ না? এই সাহাবী আমার আপন চাচা আমির হামজা। আমির হামজার শাহাদাতটা এমন ভাবে হয়ে গেছে, হাত নাই, পা গুলো আলাদা করে ফেলেছে, হাতগুলো আলাদা করে ফেলেছে, তার বুকগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা, আরেকজন সাহাবীর লাশ আছে, তোমরা খুঁজতে থাকো। এমত অবস্থায় একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে, নবী গো, ও আমার প্রাণের নবী, আপনারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, কে আমাকে ডাকে? একজন মহিলা দৌড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সব লাশকেও গোসল সারা দাফন করে দেন, কিন্তু হামজার লাশ গোসল সারা আপনি দাফন করিয়েন না। হামজার স্ত্রী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হামজা শহীদ হয়ে গেছে, আপনার বিরহ বেদনা, আপনার মোহাব্বত, আপনার ইশক, আপনার আশিক, আপনার ভালোবাসায় কে যেন আমার ঘরের সামনে দিয়ে ডেকে ডেকে বলে, কুতিলা মুহাব্বত দুনিয়াতে নাই,
কতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই। এই কথা শুনে আপনার প্রিয় সাহাবী হামজালা তরবারি নিয়ে সাথে সাথে জুব্বা নিয়ে শহীদ হওয়ার জন্য, আপনার জন্য শহীদ হওয়ার জন্য চিৎকার মেরে বলে, যেই দুনিয়াতে নবী নাই, যেই দুনিয়াতে পয়গম্বর নাই, যেই দুনিয়াতে আমি হামজালা থেকেও কোনো লাভ নাই। এই কথা বলে হামজালা শহীদ হওয়ার জন্য চলে আসছে, শহীদ হয়ে গেছে। বলে কোন হামজালা? যেই গতকালকে আমি হামজালাকে মসজিদে নববীর ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করছি। সাহাবীর স্ত্রী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি যে মসজিদে নববীর ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে খেজুর ছুটে দিয়েছিলেন, সেই সাহাবী হামজালার লাশ এখানেই আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা শুনো, হামজালার লাশটা তোমরা খুঁজো। হামজালার লাশ খোঁজার জন্য সাহাবীরা যখন দৌড়ায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। কান মুবারকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হামজালার লাশ খোঁজার জন্য পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। হামজালার লাশ খোঁজার জন্য কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। হামজালার লাশ আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ফেরেশতা কেন নিয়েছেন? এবার ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হামজালা এমন ত্যাগ, এমন শহীদ হয়েছে, এমন ইশক, এমন ভালোবাসা আপনার প্রতি দিয়েছেন। নতুন ঘর, নতুন স্ত্রী, নতুন সংসার সব কিছু ফেলে রেখে রাসূলের মোহাব্বত নিয়ে, রাসূলের ইশক নিয়ে আল্লাহর নবী তো আপনার জন্য শহীদ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হামজালার শহীদকে পছন্দ করে নিয়েছেন, সাথে সাথে আসমানে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হামজালাকে এই দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করাবেন না। হামজালাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোনো পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গোসল করাবেন না। হামজালাকে আল্লাহ তাআলার হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার হামজালে গোসল করায়া আপনার সামনে হাজির করায়া দিবেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারক যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আগমন করলেন, প্রেরণ করলেন, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা যখন হামজালাকে দেখলেন, সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন হামজালার চুল দিয়ে জান্নাতি পানি বাইর হইতেছে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ গুন্দুরের যুবক, কি হালে তোমার দিন যাইবে, কিভাবে তোমার মৃত্যু হবে। কত মানুষের মৃত্যু হয়ে যায় গান শুনতে শুনতে, কত মানুষের মৃত্যু হয়ে যায় অশ্লীল ব্যভিচারী করতে করতে, কত মানুষের মৃত্যু হয়ে যায় জিনা ব্যভিচার করতে করতে, আর কত মানুষের মৃত্যু হয়ে যায় কোরআন তেলাওয়াত করতে করতে, কত মানুষের মৃত্যু হয়ে যায় নামাজের হালতে, কত মানুষের মৃত্যু হয়ে যায় খানায় কাবা তওয়াফ করতে করতে, কত মানুষের মৃত্যু হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারত করতে করতে। অগুঞ্জরের মুসলমান, কিছুদিন আগে আমাদের গুঞ্জুর গ্রামের একজন লোক খানায় কাবা তাওয়াফের জন্য উমরাতে যখন গেলেন, তিনি উমরাতে অবস্থায় খানায় কাবা ঘুরে তাওয়াফ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যাবে, এই হালত অবস্থায় তিনিও দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, কেমন না মৃত্যু ভালো, কেমন মৃত্যু নিয়ে সেই দুনিয়াতে আগমন করেছেন। আপনি আমি যদি সেই মুহাব্বত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে যদি মরতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতের উপরে চলতে হবে। রব ডেকে ডেকে বলে, গোলাম
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়াতে চলতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, গোলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে চাও, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, অবশ্যই আমি আল্লাহকে মুহাব্বত করার আগে আমার রাসূলকে মুহাব্বত করো, আমার রাসূলের সুন্নাহগুলো আঁকড়িয়ে ধরো, আমার রাসূলের 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলছে সেইভাবে চলার মতো তৌফিক দান করো। ও দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মুসলমান, আজকের যে মাহফিল গুঞ্জুর মধ্যপাড়া কিশোর সমাজের আয়োজিত, কিশোর সমাজেরা এত সুন্দর করে একটা আয়োজিত করে আপনাদের জন্য জান্নাতের বাগান সাজাইছে, এখনো আপনি দিব্য আরামে ঘুমান, রাস্তাঘাটে এদিক সেদিক চলাফেরা করতেছেন, অথচ আপনার মতো কত বৃদ্ধ বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আপনার মতো কত যুবক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, এখনো মাহফিলে আসেন নাই, প্যান্ডেলে আসেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে আপনার জন্য আমার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। ও গুঞ্জরের মুসলমান, এখনো সময় আছে, এই বাগানে চলে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা শুনো, সাহাবীরা শুনো, আমি রাসূলকে মুহাব্বত করবা, অবশ্যই অবশ্যই এমন ভাবে মুহাব্বত করো যে মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, তার রাসূল খুশি হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আমরা যদি সেই রাসূলের মুহাব্বত নিয়ে চলতে চাই, অবশ্যই যে 4 গুণের কথা বলা হয়েছে, 4 গুণের উপর আমল করার তৌফিক যেন আমাদেরকে দান করে। যে 4 গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল মুমিনের উপরে আমল করার তৌফিক দান করে। সাহাবীদের মতো মিল মুহাব্বত, রাসূলের প্রতি প্রেম ভালোবাসা করার মতন তৌফিক আমাদের সকলকে দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে যেন কবুল করিয়ে নেন, পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে যে মাহফিলে আসার তৌফিক দান করেছেন, আমরা খুশি না বেজার? আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি ইমরান বিন জুবায়ের, তিনি আমাদের